আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু দুপুরবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। আর বাহিরে প্রচণ্ড শব্দ হচ্ছে, এই যে এখন প্লেনের শব্দ শোনা যাচ্ছে। আমাদের এখান দিয়ে কিছুক্ষণ পর পরই প্লেন যায়। আর আমাদের আশপাশের বাড়িগুলোতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখা যায় সকাল থেকে সেই এমনকি সন্ধ্যা পর্যন্ত কাজ চলতে থাকে। আজকে একটু দেরি করে রান্না বসাবো, কারণ ছেলে হচ্ছে আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আরও 2-3 দিন পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বায়োলজি পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ করে তারপরের দিনই পরীক্ষা ফেলছে। আজকে গেছে 9টা থেকে 2টা পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। বাসা থেকে আমি খাবার দিয়ে দিছি, যেহেতু দুপুরের টাইম খিচুড়ি আর মুরগি করে দিয়ে দিছিলাম। আর এখন ফোন দিলাম ছেলেকে, খাইছে কিনা। সে বলল খাই নাই। সে বন্ধুদের সাথে নাকি মাঝখান দিয়ে 2 ঘন্টা গ্যাপ আছে, তাদের পরীক্ষা হবে না, সেটা অন্য ব্যাচের পরীক্ষা হবে। 2 ঘন্টা অফ, তো 2 ঘন্টা তার বন্ধুরা কলেজ থেকে বাইরে গিয়েছিল, সিঙ্গারা কফি এগুলো নাকি খেয়েছে। আমি যে নাস্তা দিয়েছি সেটা নাকি খাইনি। আজকে পরীক্ষা আর কালকে প্র্যাকটিক্যাল হলে পরীক্ষা শেষ। আর এখন তো ঘরটা গুছাবো, ঘর গুছিয়ে তারপরে বাকি কাজ করে তারপর রান্না বসাবো। যেহেতু ছেলে আস্তে আস্তে প্রায় 3টা বাজবে, তাই ভাবলাম একটু দেরি করেই রান্না করি। আর এখন আসছি, শিশিরের বাবা তো কালকে রাত্রে পর্দা সোফার কাপড় এগুলো লাগিয়ে দিয়েছে। এখন আমি পর্দাগুলো সুন্দর করে আমি আবার সেট করি। সে লাগিয়ে দিয়েছে, এখন আমি সুন্দর করে সেট করব। এটি ছিল গতকালে রাত্রের ভিডিও। শিশিরের বাবা সোফার কুশনের কভার লাগাচ্ছে এবং 2 রুমেরই পর্দাগুলো সে লাগিয়ে দিচ্ছে। কারণ এগুলো করতে আমার খুবই বিরক্ত লাগে। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, আমি ধুতে পারি, কষ্ট হইলেও খারাপ লাগে না, কিন্তু পর্দা লাগাতে গেলে সোফার কুশন কভার এগুলো খুলতে লাগাতে গেলে আমার খুব খারাপ লাগে, খুব বিরক্ত লাগে। আর এটা আমি আজকে দুপুরবেলায় পর্দাগুলো আমি আবার খুব সুন্দরভাবে ঠিক করে দিচ্ছি। শিশিরের বাবা লাগানো পর্যন্তই শেষ, আর আমি এগুলি সব ঘর গোছানোর আগে ঠিকঠাক করে দিলাম। আর এখানে কিন্তু আমার ঘর গোছানো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্না করব মুরগির মাংস। এটা কক মুরগি, বড় যে ককগুলো আছে না, বড়গুলো, যে মাংসের পিস দেখেই কিন্তু বুঝতে পারছেন কত বড় মুরগিটা। আর এখানে রান্না করব সিম আলু, আর এখানে মটরশুঁটি কুটে নিয়েছি। মটরশুঁটি, সিম, আলু, টমেটো দিয়ে একটা নিরামিষ। সিম এই কয়টাই ছিল, সিম নাই, একটু আলু একটু বেশি করে দিয়েছি। যে কয়টা সিম ছিল এগুলো কেটে নিলাম। আর এই মটরশুঁটি, আর এখানে মটরশুঁটি ছিলার পর 2টা লাল এটা কি মটরশুঁটি নাকি কি জানি না, আপনারা এরকম লাল মটরশুঁটি দেখেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি কখনো দেখিনি, এই প্রথম। সুন্দরই লাগতেছে দেখতে। আর মটরশুঁটি, কিছু কিছু মটরশুঁটির ভিতরে এই যে এরকম শিকড় হয়ে গেছে। আনছে কয়েকদিন হয়েছে, আমি কুটি নেই। এগুলো মুরগির মাংসটা রান্না বসিয়ে দিলাম। এখানে আদা রসুন গরম মশলা, তেজপাতা, হলুদ, মরিচ, একটু সামান্য চিনি সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢেকে দিব। কম আঁচে এটা আস্তে আস্তে হতে থাকবে। পাশের চুলায় বসিয়ে দিলাম নিরামিষ। এখানে আমি আগে আলু আর সিমগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখা যায় সবজি যখন রান্না করবেন, সবজিটা কি করবেন, আগে একটু তেল আর পেঁয়াজের ভিতর কষায় নিলে সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। আপনারা হলুদ মরিচ এগুলি দেওয়ার আগে সবজিটা পেঁয়াজ তেলের ভিতরে কষাবেন, দেখবেন সবজির কাঁচা গন্ধটা থাকবে না। আর এই যে এই চুলায় বসিয়ে দিয়েছি মটরশুঁটিটা, এটা হালকা ভাপ দিয়ে নিব। ভাপ দিলে দেখা যায় মটরশুঁটি থেকে একটা যে উপরে একটা আলগা কালো পানি সেটা বের হয়ে যায়, সেটা তরকারিতে দিলে আর তরকারিটা কালো হয় না। আর
এখানে মাংসটাও কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেন উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এটা আর 5-7 মিনিটের মতো রান্না করে জিরা দিয়ে তারপর নামিয়ে ফেলব। মুরগির মাংস হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে প্রায় 2:21 বেজে গেছে। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, মাত্র ফোন দিল যে সে নাকি রিকশায় আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে কুশন লাগানো, আর এগুলো কোনো কি এই দুইটা, আর এখানে একটা, এখানে একটা, এই 4টার ভিতরে কুশন লাগানো নাই। কারণ হচ্ছে, আপনাদের কারণটা বলি, আমার এই যে কুশন তো 5টা থাকে, 5টার ভিতরে 4টার কুশনেরই এই যে চেনগুলো আছে না, এই যে চেন, এগুলো মানে সবগুলো ছিঁড়ে গেছে। শুধু এই কুশনটার চেনই ভালো আছে, এজন্য এগুলো তো সবই ধুয়েছি, এজন্য এটা লাগিয়েছি। আর বাকি যেগুলোর কুশন চেন ছিঁড়ে গেছে ওগুলো সব কিছু মানে দোকানে ঠিক করতে দিছি, আজকে হয়তো নিয়ে আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম ছেলেও দরজা নক করছে, এসে পড়ল। আর আস্তে আস্তে তো প্রায় আজকে 2:30 বেজে গেছে। আমি ভাবছিলাম হয়তো 3টা বাজবে, তো 2:30 বেজে গেছে। আর গোসল করে সে নামাজটা আজকে পড়তে পারি নাই, জোহরের নামাজের টাইমটা চলে গেছে, খেতে বসে গেছে। এখনও হচ্ছে সন্ধ্যার সময়, মানে মাগরিবের ওয়াক্ত শেষ। ছেলের বাবাও আজকে তাড়াতাড়ি এসে পড়ল। সে সন্ধ্যার নাস্তা ছেলের জন্য মানে আমাদের সবার জন্য এনেছে KFC থেকে কিছু খাবার। এটি হচ্ছে KFCর একটা বড় প্যাক। এখানে হচ্ছে মানে খুবই একটা বড় বক্সের ভিতরে 10 পিসের মতো চিকেন ফ্রাই, 2টা পেপসি, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো ছিল। এই কম্বো প্যাকটা যারা KFCতে খাওয়া দাওয়া করেন তারা জানেন যে এই প্যাকটাই হচ্ছে KFCর সবচেয়ে বড় প্যাক। এটা সম্ভবত 1300 টাকা নিয়েছে। আর ছিল 6-7টা সস ছিল। ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল সে KFCর এমন একটা বড় এই কম্বো প্যাকটা খাবে। এটি কিন্তু তার প্রথম খাওয়া, আর সে পেয়ে মানে খুবই খুশি হয়েছে, মানে বলার মতো না। আর সে কিন্তু প্যাকেট আনবক্সিং করছে, সব কিছু দেখাচ্ছে, মানে খুব খুশি। কিন্তু আমার আবার এগুলো পছন্দ না, আমি শুধু পেপসিটা খেয়েছিলাম আর 2টা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, আমার এগুলো ভালো লাগে না। আর এখানে কী কী কম্বো প্যাক ছিল সব কিছুই আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আর আমরা খাচ্ছি, ছেলের বাবা খাবে না, সে ভাত খাবে। আমি আর ছেলে একবার নিচেই বসে পড়লাম খাওয়ার জন্য। আর কি কি থাকছে সেগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি, তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে এ পর্যন্তই রাখছি। আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।